খুব কম দিন হয়েছে হয়তো আমার গুনে গুনে 3-4 বার হবে আই লাভ ইউ বলেছে। যে মানুষ বলে আমি নিজেকে চিনি না তার থেকে বড় মিথ্যাবাদী কেউ নেই। আমি কাঞ্চন মল্লিককে দেখেছি একা বালিশে একা ঘরে কাঁদতো। আমার ডিসপেন্সারি 6টা থেকে 9টা অবধি খোলা থাকে। না বাজে কথা বলছে। যখন কাঞ্চন মল্লিক মঞ্চে ওঠে তখনও কিন্তু 10 থেকে 15,000 লোক বসে থাকে। তোমাদের দুজনকে জিজ্ঞেস করছি, দুজন দুজনের প্রতি কতটা পজিটিভ? কাঞ্চন পজিটিভনেস দেখায় না, বোঝায় না, একদম বোঝায়ও না। কাঞ্চন হচ্ছে খুব নরম স্বভাবের। কাঞ্চনের একটা ভালো গুণও বলতে পারো, খারাপ গুণও বলতে পারো। কাঞ্চন হচ্ছে মুখ চোরা। কাঞ্চন মুখে খুব কম দিন হয়েছে হয়তো আমার গুনে গুনে 3-4 বার হবে আই লাভ ইউ বলেছে, বলেও না, না না না, নেই ওর মধ্যে সেটা। কিন্তু প্রেমিক মানুষ, প্রেমটা আছে। কিন্তু প্রবলেম হচ্ছে ও পজিটিভনেসটা দেখায় না, কিন্তু যখন সিচুয়েশন পড়ে তখন ও বুঝিয়ে দেয় যে আমার মনে হচ্ছে কোথাও আমি এটাতে ইনসিকিউরড। আর আমি হচ্ছে মুখের ওপর বলে দেবো কেন কেন এ কেন করলো, তোমার মেসেজটা কেন, এইটা হয়ে যায় আমার। হ্যাঁ এখনো টিপিক্যাল গার্লফ্রেন্ড টাইপ। কি হলো? আরে ভাই, রাত্রি 11টার সময় আমাকে যদি কেউ হোয়াটসঅ্যাপ করে, আমি তো কাউকে হোয়াটসঅ্যাপটা করিনি, তো আমি তো তাকে, তাহলে তো আমায় লিখে দিত সেই ডাক্তারের বোর্ডের মতো আমার ডিসপেন্সারি 6টা থেকে 9টা অবধি খোলা থাকে, দয়া করে মহিলারা এই পরে আর আবার ফোন করবেন না। তাতে কি হবে? মেসেজ করো। তাতে আমার বউকে ছোট করা হবে। সিসিটিভি হওয়া ভালো, ও একটু হয়। এবার আমি জানি না বাজে কথা বলছে, আমার হাতে চলে আসে কোনো না কোনো কারণে। আমার একটা কারণে আমিও বলছি, আমি আগে হাত তুলে স্বীকার করি যে আমি একটু তেঁদর টাইপের। এই অনেস্ট কনফেশন বাড়িতেও কোনোদিন স্বীকার করে না। বুনো ওলের সঙ্গে না একটা কথা আছে না, বুনো ওল বাঘা তেঁতুল, এটা একটা প্রভাব আছে। তো ওই আমি বুনো ওল, আমার বুনো ওলকে থামাতে গেলে বাঘা তেঁতুল ছাড়া থামাতে পারবে না। আমি নিজেকে চিনি, বিশ্বাস করো, কানা মনে মনে জানা। যে মানুষ বলে আমি নিজেকে চিনি না তার থেকে বড় মিথ্যাবাদী কেউ নেই। এবং আমি জানি ওই আমাকে বাবু পুষু মুনু বলে হবে না, আমাকে ওই চাপ এটা করলে আমি না, বন্ধ, চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। এখন ইচ্ছে থাকলে উপায় নেই, স্বাদ থাকলে সাধ্য নেই। আচ্ছা, এবার আমি তোমাকে কোশ্চেন করতে চাই। আমাকে পার্সোনালি তো কিছুদিন ধরে তোমাদের চললো অনেক কিছু, এখন তো কিছু না, কিছু বছর ধরে বলো, কিছু বছর ধরে চললো। তুমি ফার্স্ট থেকেই এত মেন্টালি স্ট্রং ছিলে, আর গ্র্যাজুয়ালি তুমি কাজের সাথে সাথে, প্রফেশনের সাথে সাথে বা পার্সোনাল এক্সপিরিয়েন্সের সাথে নিজের এত স্ট্রং একটা মাইন্ডসেট তৈরি করেছো। ওই যে আমি পাশে আছি তাই। হ্যাঁ একদম তাই, একদম তাই। না আমি কতগুলো কথা সত্যি বলতে চাই। আমার প্রথম থেকেই আমি একটু, তো ছোটবেলা থেকেই আমি একটু ট্রেন্ডের উল্টো দিকে হেঁটেছি। আমার যে সময় চাকরি করার দরকার ছিল আমি বলেছি আমি চাকরি করবো না, করতাম, থিয়েটার করেছি। এবারে আমি সব থেকে অনিশ্চিত প্রফেশন বেছে নিয়েছি, সেটা হলো আমাদের অভিনয়। সত্যি আমি লাকি, সেটা এমন একটা ফেজে শ্রীময়ী আমার পাশে ছিল। আমি যেটা ছেড়ে এসেছি বলতে কোনো দ্বিধা নেই। আই ওয়াজ স্মোকার, আবার বলছি আপনাদের জন্য, আই ওয়াজ অ্যালকোহলিক। সেইখানে আই অ্যাম নাও, রাইট নাও আই অ্যাম নন স্মোকার, আই অ্যাম নন অ্যালকোহলিক। এবং এটার জন্য আমার যদি 25% থাকে, ওর 75% আছে। সেই মোমেন্ট থেকে কাটিয়ে উঠে আমার এত পলিটিক্যাল এই সমস্ত কাজ দেখে, আমার পলিটিক্যাল যখন আমার ইলেকশন হয়, আমার ফুল ক্যাম্পেনিংয়ের ফুল ইয়েটার দায়িত্ব ও ছিল পাশে। আমি ঘুরতে যেতাম না, আমি একটু ওয়ার্কহলিক ছিলাম, কাজ 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 কাজ। রাইট, আজকে আমি লাদাখ গেছি, মানালি গেছি, আমি বাপের জমে যাইনি, কিন্তু সেখানে যে ঘুরতে যাওয়া, একটা টাইম স্পেন্ড করা, টাইম স্পেন্ড করা। না, ও এটা এভাবে বলছে, দেখো যদিও নিজে সবটাই নিজের ইচ্ছে, কেউ কাউকে জোর করে কিছু করে নিতে পারে না, তো ও নিজের এটা সেলফ রিয়েলাইজেশন হয়েছে। এবং প্রত্যেকটা পুরুষ মানুষের পাশেই দেখবে একটা মহিলার খুব প্রয়োজন হয়, যেটা যে ভালো বন্ধুর বা ভালো বান্ধবী, যে তাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিতে পারে। তো আমিও অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে ওর পাশে থাকার চেষ্টা করেছি। আর প্রচুর, এই যে তুমি বলছো ট্রোল করে বা এই করে, তার থেকে আমি বলবো, আমি কাঞ্চন মল্লিককে দেখেছি, আমার তো ছেড়েই দাও, আমি তো হালে হয়তো সিরিয়াল করি, যখন পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ফাংশন হয় রাত্রি 3টে 3:30 এরকমও সময় যখন কাঞ্চন মল্লিক মঞ্চে ওঠে, তখনও কিন্তু 10 থেকে 15,000 লোক বসে থাকে। আর সব থেকে হচ্ছে ও মানুষকে হাসায়। তো আমি একটা সময় দেখেছিলাম যে একটা শিল্পীর মুখ থেকে হাসিটাই কেড়ে মানে চলে গেল আর কি। এবং কাঞ্চন, একটা সময় আমি কাঞ্চন মল্লিককে দেখেছি একা বালিশে একা ঘরে কাঁদতো। ভালো সঙ্গ, ভালো সময়, ভালো কাজ, একদম তাই। আর একটা কথা কি মনে হয়, যে ধরো আমি যেখানে শো করতে যাচ্ছি, রাত্রির 12:30 আমি স্টেজে উঠবো, আমি গুগল ফুগুল খুঁজে জানি না আমি কোন জায়গায় যাচ্ছি, কিন্তু আমি যখন পৌঁছচ্ছি, আমি একজন হিরো নই, আমি হিরোইন নই, আমি একজন ক্যারেক্টার আর্টিস্ট। সেইখানে অত রাত্রে ওই কাটা ধান জমির ওপর এতগুলো লোক যদি ওয়েট করে থাকে, এটা আমার কাছে অস্কার ফিল্মফেয়ারের থেকে অনেক বেশি।
এর থেকেও জানেন তো প্রত্যেকটি নিপীড়িত স্বামী তাদের স্ত্রীর হাতে ঝগড়া খান, একটু বকু বকু খান, একটু মানে ওই যেগুলো হয় ওগুলোকে মার বলে, ওগুলোকে জাস্ট একটা ওই কি বলে লাভ বাইট যেরকম বলে, এটা হলো লাভ বিট, ওরকমও খান, কিন্তু সেগুলো নিয়ে চর্চা হয় না। এর থেকেও খারাপ লাভ বিট পড়ে, কিন্তু চর্চা হয় না।